আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ইন্ডিয়ান পলিটি নোট বাই উদ্বোধন এটার একটা সিরিজ চলছিল, যে সিরিজে আমরা প্রথমে পড়েছিলাম রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এবং এর বৈশিষ্ট্য। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আমরা শেষ করেছিলাম। এরপরে পড়েছিলাম আমরা চার্টার্ড অ্যাক্ট অফ 1833 এবং এর বৈশিষ্ট্য পড়েছিলাম এবং এতে আমরা শেষ করেছিলাম। এরপরে আমরা পড়ব আজকে চার্টার্ড অ্যাক্ট অফ 1853। তো দেখো প্রথমে কি বলছে এটি সর্বশেষ চার্টার্ড অ্যাক্ট। আমি বলেছিলাম তোমাদের যে এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং তোমাদের খাতাতেও ঠিক এই রকমভাবেই নোট করো যেইভাবে আমি নোটের মাধ্যমে তোমাদের পড়াচ্ছি। তো তখন যার পরে যখন কমপ্লিট হয়ে যাবে নোটটা, তারপরে তুমি একবার রিভিশন দাও, তখন বুঝতে পারবে যে এই নোটের মাহাত্ম্যটা ঠিক কী। তো চার্টার্ড অ্যাক্ট অফ 1853 এটা শুরু করি চলো। বলছে এটি সর্বশেষ চার্টার্ড আইন। 1853 অ্যাক্ট সংবিধান তৈরি করতে আইন অ্যাক্ট হচ্ছে আইন সংবিধান তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, আমাদের যে আইনটা, ঠিক আছে। কোর্ট অফ ডিরেক্টরের সংখ্যা কম করা হয়, যেমন আগে 24 ছিল, সেখান থেকে এটা 18 করা হয়, ঠিক আছে। আরে এটার বৈশিষ্ট্য কী? চার্টার্ড অ্যাক্ট অফ 1853 যারা ভিডিওটা দেখবে বা দেখবে না তাদের জন্য বলছি, পুরোটাই আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট মেরে হয়তো তারা লিখে নেবে। তো তোমরা একটু দেখো ভিডিওটা। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রথমবারের মতো লেজিসলেটিভ লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশনকে কে হবে বিভাজন করা হয় গভর্নর জেনারেল কাউন্সিলে। এটি লেজিসলেটিভ উইং এবং এটি মিনি পার্লামেন্টের মতো কাজ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট এর থেকে কিছু জিনিস সংগ্রহ করা হয়, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টের থেকে এটা একটাই শব্দ, পার্লামেন্টের থেকে। সিভিল সার্ভিসে ভারতীয়দের অংশগ্রহণ করতে দেওয়া হয়। 1854 সালে ম্যাকলে কমিটি গঠন করা হয়। কমিটিতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস স্বাধীনতার আগে এই কমিটি ছিল, ঠিক আছে। লি কমিশন 1923 সালে পাবলিক সার্ভিস কমিশন, লি কমিশনের মাধ্যমে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এসেছিল, ঠিক আছে। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে ভারতীয়দের যোগদান করতে দেওয়া হয়। এই চার্টার আর কোনো নির্দিষ্ট সময়সীমা রাখা হয়নি, তাই কোথাও সকলে বুঝতে পারছিল যে কোম্পানি ও এর ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক আছে। কোম্পানিও এর ক্ষমতা আর দেওয়া যাবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। এরপরে এরকম আরও ছোট ছোট টপিক নিয়ে দেখো আমি চলে আসবো তোমাদের সামনে। এগুলো আমার বানানো হয়ে গেছে, তো আর বেশি দিন নেই। 2 মিনিট 3 মিনিটের এক একটা ভিডিও তোমরা একটু দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।